শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা আর সংঘাত নয়, সংলাপের আহ্বান প্রধানমন্ত্রীর। আটক ছাত্রদের মুক্তির নির্দেশ, পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়। 9 দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ, ফরিদপুর ও গাজীপুরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ। সংকট নিরসনে জাতীয় সংলাপ জরুরি, ডক্টর আখতারুজ্জামানের মন্তব্য। নীল দলের মানববন্ধন, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালালে বন্ধের দাবি সাদা দলের। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা মির্জা ফখরুলের। সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক অপশক্তি, অভিযোগ ওবায়দুল কাদেরের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের সাথে বসতে নিজের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোনো ধরনের সংঘাত চাই না বলেও জানান শেখ হাসিনা। এছাড়া গণভবনে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকার প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে ব্যাপক আন্দোলন, ব্যাপক সহিংসতা ও অসংখ্য প্রাণহানিতে উদ্বুদ্ধ চলমান পরিস্থিতির মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে এ মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। দর্শক, মিরপুর এলাকার খবর জানতে আমরা সরাসরি কথা বলবো সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিবের সাথে। মুহিব, মিরপুর এলাকার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? শাকিলা, আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্র আন্দোলন যেই কোটা সংস্কারের দাবিতে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই সরকার পতন আন্দোলনে পরিণত হয়েছে। এই মুহূর্তে মিরপুর 10 নম্বরে কিন্তু লোকারণ্য হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থী নয়, শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক, এমনকি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইতিমধ্যেই সংযুক্ত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু মিরপুর 10 নম্বর শিক্ষার্থীদের দখলে নয়, তাদের অভিভাবকরা কিন্তু সংযুক্ত হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এই সন্ধ্যার মধ্যে যদি তাদের 9 দফা না মানা হয়, তাহলে কিন্তু তারা পরবর্তীতে সরকার পতনের আন্দোলন, আগামীকাল থেকে যে অসহযোগ আন্দোলনের কথা বলছে সেটি কিন্তু তারা করবেন। অর্থাৎ মিরপুর 10-এ এই মুহূর্তে শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগান চলছে। সেই স্লোগানের মধ্য দিয়েই মূলত এই আন্দোলন কর্মসূচি চলছে। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি আমরা এখানে দেখছি না। তবে বিশেষ করে মিরপুর 2 নম্বরে বিজেপি এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে সময় যত বাড়ছে ততই কিন্তু এই আন্দোলনে মানুষের সম্পৃক্ততা, জনসম্পৃক্ততা কিন্তু বাড়ছে। তো আমরা এখানে রয়েছি, এখানে ছোট ছোট শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। তো সার্বিক পরিস্থিতি এর পরে আবারও আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বর থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য। জি মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর এলাকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মুহিব। গাজীপুরের মাওনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে 6 শিক্ষার্থী।
আগুন দেওয়া হয়েছে পুলিশের 3টে গাড়িতে। ফরিদপুরের আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন কয়েক শিক্ষার্থী। গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে মিছিলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়া হয় পুলিশের 3টি গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও পুলিশ ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে 6 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। মাওনা চৌরাস্তার ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়। পরে হয় সংঘর্ষ। ফরিদপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শ্রমিক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মিছিলে হামলা চালালে এর সূত্রপাত হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করে পুলিশ। সকালে শহরের পশ্চিম খাবাসপুরে বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। শিক্ষার্থীরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। সারা দেশের কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং 9 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও গণমিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা জড়ো হয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। সেখান থেকে মিছিল নিয়ে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে ছাত্র জনতা। মহাসড়কে অবস্থান নেয় তারা। বৃষ্টি উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। বৃষ্টিতে ভিজে রংপুরে গণমিছিল করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল বের হয়ে রংপুর জেলা স্কুল মোড়ে অবস্থান নেয় তারা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। নারায়ণগঞ্জের চাষারার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। টাঙ্গাইল প্রেস ক্লাব ও বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের হেলিপ্যাডে সমাবেশ করে। পরে প্রেস ক্লাবের সামনেও সমাবেশ হয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। জয়পুরহাটে গণমিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। শহরের নতুন হাট এলাকা থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জয়পুরহাট বাজলা হাই স্কুলের সামনে সড়ক অবরোধ করে। 2 ভাগে বিভক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নেমেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে। নীলদলের শিক্ষকরা বলছেন কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশকারীর কথা। অন্যদিকে সাদা দলের শিক্ষকরা শিক্ষার্থীদের ওপর গুলি বন্ধ করা ও গ্রেফতার বন্ধের দাবি জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে সকালে জড়ো হন ক্ষমতাসীন দলের সমর্থনকারী শিক্ষকরা। তারা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের নিন্দা জানান। তারা বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় সংকট তৈরি হয়েছে, যা সবাইকে এক হয়ে মোকাবেলা করার আহ্বান জানান তারা। নীলদলের শিক্ষকরা অপরাজেয় বাংলা থেকে পদযাত্রা বের করেন। তারা উপাচার্য বরাবর 5 দফা দাবি তুলে স্মারকলিপি দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সেই সাথে ছাত্র জনতার ওপর হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ভিসি চত্বর থেকে পদযাত্রা করে শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থী হত্যায় পুলিশের এজাহার নিয়ে মিথ্যাচারের প্রতিবাদ জানান শিক্ষকরা। বাংলাদেশের নাগরিক, শিশু সহ সবার জীবন কেড়ে নেওয়ার এই যে একটি তাণ্ডব লীলা বাংলাদেশে সংগঠিত করে গেল, আমরা তাদেরকে দ্রুত বিচারের ব্যবস্থাপনায় দেখতে চাই। নিরাপদ যে শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে তাদের অবিলম্বে মুক্তিদানের জন্য আমি সরকারকে অনুরোধ করব। যে একটি দাবি আন্দোলনকে, সেটিকে তার একটি সুষ্ঠু পরিসমাপ্তি দেওয়া প্রয়োজন। আলোচনার মধ্য দিয়ে এখানে সেটি হতে পারে। আমাদের বাচ্চারা স্কুল, কলেজ সবকিছু বন্ধ। পৃথিবীতে কোনো ইতিহাস নাই যে ক্লাস 1 এর বাচ্চা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় বন্ধ চলছে। তাহলে কি সরকার চলতেছে এই দেশে? আদৌ কোনো সরকার আছে কিনা? শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। কি নির্বিচারে আমাদের সন্তানদেরকে গুলি করে মারা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছে, সামনে সামনে গুলি হচ্ছে। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে প্রতিরক্ষা দেওয়া, বিজেপির কাজ হলো বর্ডারকে রক্ষা করা, কিন্তু তারা সবাই এখন আমাদের নিরস্ত্র ছাত্রদের উপরে লেলিয়ে পড়েছে অস্ত্র হাতে নিয়ে। আমরা এর বিচার চাই। কেন এইভাবে নিরস্ত্র ছেলেদের উপরে হামলা করা হলো? কেন এইভাবে নিরস্ত্র ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে?
ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শুধু সমর্থন নয়, সব ধরনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রদের সাথে দেশবাসী ও নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান তিনি। নজরুল ইসলাম খান বলেন, কারাবন্দী দলের 2 স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের খোঁজ খবর নিতে তাদের বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় 2 নেতার পরিবারের খোঁজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী দুইজনই অসুস্থ এবং বয়স্ক মানুষ। কারাগারে তাদের অমানবিকভাবে রাখা হয়েছে। পরিবার তাদের ওষুধ, ইনসুলিন পর্যন্ত পাঠাতে পারছেন না। জেল কর্তৃপক্ষকে মানবিক আচরণের আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করেছে সরকার। হত্যা নির্যাতনের পরও ভয়কে জয় করে ছাত্রদের সাথে যোগ দিয়েছেন শিক্ষক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, শিল্পী সহ সাধারণ মানুষ। গণজাগরণ শুরু হয়েছে, আন্দোলন এখন বিজয়ের দ্বারপ্রান্তে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে সাম্প্রদায়িক অপশক্তি। আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, রাজধানী সহ দেশের সব ওয়ার্ডে কাল আওয়ামী লীগ গণজমায়েত করবে। পাশাপাশি সোমবার বিকেল 3টায় শোক মিছিল করবে দলটি। শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ হয় এমন কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ যাবে না বলেও জানান ওবায়দুল কাদের। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্যোগ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের কাছে চিঠি লিখেছেন দেশটির 22 আইন প্রণেতা। ওই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। শুক্রবার লেখা ওই চিঠিতে আইন প্রণেতারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে। মার্কিন ডেমোক্র্যাট সেনেটর এডওয়ার্ড জে মার্কি, প্রতিনিধি জিম ম্যাকগভার্ন ও বিল ক্লিনটিংকার এই চিঠি লিখেন। এই চিঠি উদ্যোক্তা বিল ক্লিনের কাছে লেখা চিঠিতে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে বাংলাদেশ সরকার এমন পদক্ষেপ অব্যাহত রেখেছে। এর মধ্যে জানুয়ারিতে অনুষ্ঠিত ত্রুটিপূর্ণ নির্বাচন, শ্রম নীতিমালার উন্নয়নে ব্যর্থ এবং অতি সম্প্রতি বন্দুক, টিয়ারশেল ও ব্যবহার করে সহিংসভাবে বিক্ষোভ দমন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার মতো বিষয়গুলো চিঠিতে উঠে আসে। চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র অবশ্যই সব সহিংসতার নিন্দা করে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।